ব্রাহ্মণ পুরোহিত ভাইয়েরাও বলছে ওয়াল্লং জ্যৈষ্ঠং ষষ্ঠং পুরাণং পর্ণং ব্রহ্মং আল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ আকবর সাল্লাল্লাহু আলাইহি আদাল্লা বুকমে কাকাম ওয়াল্লা বুক নিখাতকাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। ওখানে পুরোহিত ভাইও বললেন অল্লং আল্লাহ এক, জ্যৈষ্ঠং তিনি বড়, ষষ্ঠং তিনি শ্রেষ্ঠ, পরমং তিনি পরম, পূর্ণং তিনি সম্পূর্ণ, অল্লম তিনি হলেন সেই আল্লাহ। তারপর আমরা বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। উনিও বললেন আল্লাহ রাসূল মুহাম্মদ কাং আল্লাহর রাসূল হলেন মুহাম্মদ বরস্য আল্লাহ আলম কুল কায়নার জন্য, সমূহ সৃষ্টি জগতের জন্য। এই যে কুল কায়নার জন্য, সমূহ সৃষ্টি জগতের জন্য, এটা ব্রাহ্মণ যেমন বললেন, আমরা কোরআন থেকে উপায় ওয়ামা আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বললেন বন্ধুগণ আমি তোমাকে সারা কায়নার জন্য নবী করে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা কায়নার করুণার আধার করে আমি নবী আমি আল্লাহ তোমায় নবী করে প্রেরণ করেছি। ব্রাহ্মণ তাই বলছেন আল্লাহ রাসূল মুহাম্মদ কাং আল্লাহর রাসূল হলেন মুহাম্মদ বরস্য আল্লাহ আলাম কুল কায়নার জন্য, সমূহ সৃষ্টি জগতের জন্য। কোরআন বলছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আমি তোমায় নবী করে প্রেরণ করলাম হে মুহাম্মদ, তোমার পর আর কাউকে নবী করে প্রেরণ করব না। ব্রাহ্মণ তাই বলছেন বরস্য আল্লাহ আলম আদাল্লা বুক মাকাকাম তিনি আব্দুল্লাহর বুকের মানিক মুহাম্মদ ওয়াল্লা বুক নিখাতকাম তিনি ছাড়া কেউ যদি নবীর দাবি করে আমরা ব্রাহ্মণরা তাদের নিপাত করিব। কথা তো একই আছে, তাহলে গরমিলটা কোথায়? গরমিলটা হলো নিচের তলায় নিচে, উপরে পুরোহিত যা বলছেন কোরআনের সঙ্গে কথা এক। আসুন আগামীতে আরো বাড়ি। পুরোহিত বলছেন পুরোহিত বলছেন তমে কাং শরণ্যং তমে কাং বরেণ্যং তোমাকে স্মরণ করি, তোমাকেই বরণ করি। তমে কাং জগৎ পালকং সপ্রকাশম তোমাকে এই জগতের প্রতিপালক রূপে আমি ব্রাহ্মণ বিশ্বাস করি। আমরাও মসজিদে গিয়ে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। কথা তো একই আছে। আসুন আরেকটু আগে বাড়ি। ধার্মিক কারা? কারা প্রকৃত ধার্মিক? পুরোহিত বলছেন মহেদেবস্য সবিতু পরিষ্ঠুতি বসুরদয়মান নয়ে সুসমারাহে অপ্লান মহেদেবস্য সবিতু পরিষ্ঠুতি তুমি কোনোদিন সেই স্রষ্টার সন্তুষ্টি হাসিল করতে পারবে না, তুমি নিজেকে ধার্মিক মনে করতে পারবে না। বসুরদয়মান যদি বসুন্ধরার উপরে তুমি দয়া না করো, নয়ে সুসমারাহে অপ্লান তুমি নিজেকে প্রকৃতই সৎ এবং ধার্মিক মনে করতে পারবে না। এই কথাটা কোরআন বলছে তুমি নিজেকে ধার্মিক মনে করতে পারবে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম এতিমের, পিছিয়ে পড়া মানুষের, বিছড়ে যাওয়া মানুষের, লাঞ্ছিত পদদলিত অবহেলিত মানুষকে যতক্ষণ তুমি তোমার হাতখানা ধরে নিজের মূল স্রোতে
তাকে চলতে সাহায্য না করবে, ততক্ষণ তুমি নিজেকে ধার্মিক মনে করতে পারবে না। বেদ আরো কি বলছে? নয়শো সমারাহি অপ্লান মহাদেব প্রথি ভয়শ্চ সম্রাট ন ভবাতীন্দ্র উতি। তুমি নিজেকে অনেক বড় সম্রাট মনে করছো, অনেক বড় মাপের মানুষ মনে করছো, কিন্তু তুমি কিছুই না, তুমি তুচ্ছ। কখন? যখন তুমি দুর্বল মানুষকে সবল করতে চেষ্টা করবে না। কোরআন বলছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন। তোমার বাড়িতে ভুক্ষা এলো, ভিখারি এলো, কোন ভুক্ষা এলো, তুমি তার গলা ধাক্কা দিয়ে বার করে দিলে, নিজের পেটটা ভরালে, অন্যের পেটটার দিকে তাকালে না, তুমি নিজেকে ধার্মিক মনে করতে পারবে না। কোরআন বলছে তুমি যদি একটা মানুষকে কতল করো, একটা মানুষকে যদি খুন করো, তাহলে জেনে রেখো সারা পৃথিবীর সমস্ত কতল করার পাপটা, গুনাহটা তোমার মাথায় চাপবে। এটাও হিন্দু পুরোহিত ভাইও বলছে সাবধান, হুঁশিয়ার, নির্বিচারে অবিচারে তুমি যদি একজনকে খুন করো, কতল করো, সারা পৃথিবীর পাপ, কতল করার পাপটা তোমার মাথায় চাপবে। কথা একই। যদি এটাই হলো, তাহলে মব লিঞ্চিং এর নামে যেগুলো হচ্ছে এগুলো কারা? আরো আগে বেড়ে বলেছে নো ভবাতীন্দ্র উতি প্রজাপতি ওর নয়তি প্রজ্ঞাইনা ইয়ো এক এদ বিদায়তে বসু মর তেজসুসেন। গীতা বলছে তুমি যদি কোন মানুষকে, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, মানুষকে যদি খুন করো, মানুষকে যদি কতল করো, তোমাকে শুধু নয় তোমার গোষ্ঠীকে কতল করলেও ওই খুন করার সমপরিমাণ পাপ থেকে তুমি মুক্তি পাবে না। এত কড়া হিন্দু ধর্ম। তাহলে বলুন মব লিঞ্চিং এর নামে যারা নির্বিচারে মানুষকে খুন করলো তারা কারা? তারা কি নিজেদেরকে সনাতনী বলে পরিচয় দিতে পারবে? আজকে রাস্তাঘাটে খুব চিল্লে কিছু ভাই বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমিও বলবো জয় শ্রীরাম। কেন বলবো? রামচন্দ্র যিনি ছিলেন, নিঃসন্দেহে তিনি একজন খুবই বড় মনীষী হিসাবে আমি তাকে শ্রদ্ধা করি। তিনি স্রষ্টা নন, তিনি আল্লাহ নন, তিনি ভগবান নন, তিনি একজন মনীষী। রাজা দশরথের ছেলে রাম, তিনি একজন মনীষী। বন্ধুরা, রাম নামটা যে আমি নেব, সেই রামটা কেমন, তার জীবনে কি আমরা জানি? কয়েকটা উদ্ধৃতি তুলে ধরি শুনুন রামচন্দ্রের। রাম এত দয়াদ্র হৃদয়বান ছিলেন, একদিন তার বাড়িতে রামচন্দ্রের দরজায় একটা ফেতি কুত্তা এসেছে, কুকুর যে ঘেউ ঘেউ করে, আমরা তো তার বলি বুঝি না, সে কি বলতে চায় আমরা বুঝি না, কিন্তু রাম বুঝতে পারতেন। এত দয়াদ্র হৃদয়বান ছিলেন। রামের বাড়িতে যখন ফেতি কুত্তাটা এসে ঘেউ ঘেউ করছে, রাম বলছে এই এখানে আয়, ভেতরে আয়। কুকুর তখন বলছে আমি নিকৃষ্ট জাতি, হে শ্রী রামচন্দ্র, আপনার বাড়িটা হলো পুত পবিত্র জায়গা, এই পবিত্র ধামে আমি নিকৃষ্ট জাতি প্রবেশ করব না, আপনি পারেন তো একটু আমার কাছে আগিয়ে আসেন। রামচন্দ্র বুঝতে পেরে আচ্ছা তথাস্ত। রামচন্দ্র বাইরে বেরোলেন, বসলেন, হাঁটু গেড়ে বসলেন, যাতে করে কুকুরকে কষ্ট করে এমন করে মুখটা তুলে না আমাকে দেখতে হয়। কুকুরের মাথা যতটা উঁচু, রামচন্দ্র সেই বরাবর মাথাটা নিয়ে আসলেন। কুকুরের মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বললেন বল তোর কি মনের বাসনা এ পর্যন্ত, এবার বলুন
যারা রাম নামটা মুখে নিচ্ছি তারা কতটা রামের মতো দয়াদ্র হৃদয়বান হতে পেরেছি? জয় শ্রী রাম বলবো যদি রামের মতো ওই কুকুরের মাথায় হাত বুলিয়ে তাকে জলপান করাতে পারি, তার পেট ভরাতে পারি, আমি জয় শ্রী রাম বলবো, কারণ এটা রাম করেছিলেন, আমিও করছি। আমি জয় শ্রী রাম বলবো তার মতো তীর ধনুক নিয়ে আমি একদিন অন্তত রামলীলার দিনে, রাম জন্মের দিনে, আমি জন্মাষ্টমীর দিনে আমি তীর ধনুক নিয়ে ঘুরে বোঝাবো আমি শ্রীরামচন্দ্র ভক্ত, জয় শ্রীরাম। কিন্তু সে জায়গায় কি দেখানো হচ্ছে? তরোয়াল নিয়ে ঘুরছে কিছু এলাকায়, তরবারি নিয়ে। আই ক্যান চ্যালেঞ্জ, আমি এই কথাটা বড় বড় পুরোহিত পর্যন্ত পৌঁছাতে চাই জয় শ্রীরাম বলার ভক্তদের কাছে। রাম কি জীবনে কোনোদিন তরবারি হাতে নিয়েছিলেন? না, কোনোদিন তিনি তরবারি হাতে নেননি। তিনার বাহন কি ছিল? তার অস্ত্র কি ছিল? তীর ধনুক। তাহলে আমার রাম তিনি তীর ধনুক নিয়েছিলেন, আমিও তীর ধনুক নিয়ে বোঝাবো আমিও সেই রাম ভক্ত। আমি তরবারিটা নিয়ে কি দেখাচ্ছি? এই প্রশ্নটা তোলা রইল আপনার দরবারে। বন্ধু, শুধু তাই নয়, শ্রীরামচন্দ্র কত সবর, কত ধৈর্য ধারণ করেছিলেন। একটু ভাবুন, তার স্ত্রী সীতাকে নিয়ে রাবণ চলে গেল, পালিয়ে গেল। তিনি খুঁজতে লাগলেন। রাম ভক্ত হনুমান বলল, শ্রীরামচন্দ্র আজ্ঞা করুন, যেখানে নিয়ে গেছে সীতাকে সারা পাহাড় তুলে নিয়ে চলে আসব। ঠিক আছে, নিয়ে আসো খুঁজে। রাবণ যখন ধরা দিল রামের কাছে, কই রাম তো একটা ঘাত বেত্রাঘাত রাবণকে করেনি, রাম তো একবারও চাবুক মারেনি, একবারও তীর নিক্ষেপ করেনি। তাহলে রাম কত সহ্যশায়ী ছিলেন, নিজের স্ত্রীকে নিয়ে চলে গেছে, অথচ তার উপরে কোনো প্রতিবাদ না, বদলা নয়, কারণ সীতার উপর বিশ্বাসী ছিল। আর রাম জানতো যে আমার সীতাকে সে কোনো রকমেই অপহরণ করেছে ঠিকই, কিন্তু টাচ পর্যন্ত করবে না। রাবণ করেও নি। এখন কথা হলো আরেকটা নতুন কথা আপনাদের শোনাই, দুটি নতুন কথা শোনাবো যা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে আমার যায়নি। সেটা হচ্ছে, আজ রাম জন্মভূমি নিয়ে অযোধ্যার বাবরি মসজিদটাকে দাবি করা হয়েছে যে ওইখানে রামের জন্মস্থান ছিল আর ওখানে রাম থাকতেন। তাহলে ওখানেই যদি রাম থাকতেন, তাহলে যে সীতা মায়ের এত আরাধনা করা হয়, জয় জম সীতারাম, তাহলে সেই সীতার জন্মভূমি কোথায়? আর সীতা কোন দুঃখে তিনি বনবাসে চলে গেলেন? সীতার জীবনে কি দুঃখ আসলো? রামের মতো মহাপুরুষ, বীর পুরুষের স্ত্রী অর্ধাঙ্গিনী সীতা, সীতার মনে কোন দুঃখ এলো যে তিনি বনবাসে চলে গেলেন? আবার সীতার কোন এমন জ্বলন হলো যে তিনি আত্মহত্যা করলেন? এই কথাগুলো কখন বলবেন? সীতার সেই জায়গা কোথায়? রাম জন্মভূমি নিয়ে সারা ভারতবর্ষ তোলপাড়, কিন্তু সীতার জন্মভূমি নিয়ে কেন হলো না? এবং সীতার বিয়োগ কোথায় হলো? সীতা অপহরণ হলেন, সীতা আত্মহত্যা করলেন, এই জীবনীটা কখন তুলে ধরবেন? সীতা মা, সেই মায়ের জীবনীটা শুনবো না? বন্ধুরা আমার, हकीकत छुप नहीं सकती बनावट की वसूलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। राम महापुरुष হয়েছেন, কিন্তু রাম ভগবান নন, রাম আল্লাহ নন, আল্লাহ নন। রামের মতো হও, রাম সুচরিত্রবান ছিলেন, রামের মতো হও। হরে 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ মানে কৃষ্ণের মতো হরে, হরে রাম, হরে রাম, রামের মতো হ। তাহলে বারবার বলা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। তাহলে হ, তুই হ, এ বলছে তুই হ, বলছে তুই হ। তাহলে আসলে নিজেকে তো রাম করতে হবে, কৃষ্ণ করতে হবে। যদি রাম কৃষ্ণ না করতে পারলাম, তাহলে মুখে জয় শ্রীরাম বলার মানেটা কি হলো বন্ধু? জয় শ্রীরাম বলবো
একটা দুঃখীর পাশে দাঁড়িয়ে, জয় শ্রীরাম বলবো পকেটের যার টাকা পয়সা আছে একটা গরিবকে দিয়ে, জয় শ্রীরাম বলবো একটা ভুক্ষাকে পানি পান করিয়ে খানা পিনা খাইয়ে, জয় শ্রীরাম বলবো একটা যার বিয়ে হয়নি সেই মেয়ের নিজের চাঁদা তুলে বিয়ে দিয়ে জয় শ্রীরাম ধ্বনি উড়াবো, তবে জয় শ্রীরাম সার্থক হবে। না হলে এই যেগুলো হচ্ছে জয় শ্রীরাম বলে মব লিঞ্চিং, হিন্দু সমাজের ভাইদের বলবো জয় শ্রীরামকে অপমান করা হচ্ছে, এ থেকে রোখার চেষ্টা করুন। জয় শ্রীরাম মানেই মানুষ মার্ডার নয়, জয় শ্রীরাম মানেই সমাজের দুষ্কৃতি তৈরি করা নয়, জয় শ্রীরাম মানেই মদ পান করা নয়, জয় শ্রীরাম মানেই মসজিদ দাঙ্গা করে ভাঙে দেওয়ার নাম নয়, জয় শ্রীরাম মানেই মানুষকে আতঙ্ক ফেলানোর নাম নয়, জয় শ্রীরাম মানেই মিটিং মিছিলে তরবারি দেখিয়ে মানুষকে ভয় দেখানোর নাম নয়। জয় শ্রীরাম রামের মতো হওয়ার কথা বলা হয়েছে, সেই রামের মতো যেদিন হতে পারবো আমি সেদিন নিজেই জয় শ্রীরাম বলবো। আপনি একবার বলবেন, আমি আসলাম হাবিব 10 বার বলবো, কিন্তু সেই রামের ভক্তদের দেখতে পাচ্ছি না তো। কারা সেই রাম ভক্ত? রাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, কিন্তু যারা জয় শ্রীরাম বলছে এরা কতখানি সত্যবাদী, এদের চরিত্র খুলে দেখুন। সেই জন্যই আসুন নিজেদের পরিবর্তন করুন, জয় শ্রীরাম বলুন, তাতে আমার সাপোর্ট আছে। বন্ধু, আসল কথা কেন গোপন রাখছেন? যেদিন এই হিন্দু ভাইয়েরা মরে যায়, সনাতন ধর্মাবলম্বী বন্ধু যেদিন মারা যায়, তার কানে কানে একটা মন্ত্র বলা হয়, পুরোহিতরা জানে, কিছু পুরোহিত ডাকা হয়, সেই পুরোহিতদের কাজ হচ্ছে তার কানে কাছে মন্ত্র বলা। আমরা মুসলমানরা মরণাপন্ন ব্যক্তির কানের কাছে কি বলি? বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার বলি, কারণ সে শুনে শুনে যদি একবারও বলে তাহলে কলমা পড়ে তার মৃত্যুটা হোক, সে জীবনের সমস্ত পাপ ক্ষয় করে জান্নাতে যেতে পারবে, এই আশা নিয়ে। অনুরূপ হিন্দু ভাই, সনাতন ধর্মাবলম্বী ভাই যখন মারা যায়, তার কানের কাছেও কিন্তু একটা মন্ত্র বলে। সে মন্ত্রটা কি জানেন? পুরোহিতরা বলে এটা আনকাহি মন্ত্র। আনকাহি মানে এটা কাউকে বলা যাবে না, তাই ওরা কাউকে বলে না। আমি আসলাম হাবিবাজকে বলে দিচ্ছি, শুনে নেন ওই আনকাহি মন্ত্রটা কি। ওই আনকাহি মন্ত্রটা হচ্ছে লা ইলাহা হরনি পাপম ইল্লা আম্বা পরম পদম। ডকুমেন্টস আছে আমার কাছে, আমি এমনি বল করা কথা বলছি না, যে আসলাম হাবিব হয়তো মন করাই বলছে। বন্ধু, লা ইলাহা হরনি পাপম ইল্লাল আম্বা পরম পদম জন্ম বৈকুণ্ঠী প্রাপ্তি জপে নাম মোহাম্মদম। এই কথাটা কানে কানে বলা হয়। যদি বলেন না এটা বলা হয় না, 1 লাখ টাকা দেবো। কোন পুরোহিত ভাই বলবে যে না ওটা আমরা বলি না? পুরোহিতরা কানে কানে এটা বলে দেন। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে লা ইলাহা হরনি পাপম, তুমি লা ইলাহা বলো, তোমার সমস্ত পাপ মোচন হবে। ইল্লা আম্বা পরম পদম, সেই আল্লাহর নাম উচ্চারণ করে তুমি তোমার জীবনটাকে ধন্য করো। জেনে রেখো, তোমার যে জন্ম হয়েছে, জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি। তুমি যে জন্মেছ মনুষ্য কুলে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হয়ে, সৃষ্টির সেরা, সেখানে যদি তরতে চাও, পরপারে যদি স্বর্গ লাভ করতে চাও, জপ নাম মুহাম্মাদম, সেই মুহাম্মাদের নাম জপতে থাকো। কে বলেছে মরে গেছে? তারা জানে মরে না, আমরাও জানি মরে না, মানুষ কোনোদিন মরে না। তাই আমরা বেঁচে থাকা মানুষ, মরণাপন্ন মানুষের কানে কানে বলি, কারণ মরার আগে অর্থাৎ রূহ বেরিয়ে যাওয়ার আগে তুই এটা পড়ে নে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পণ্ডিত ভাইয়েরা, পুরোহিত ভাইয়েরা, তারা জানে মরে না, মানুষের মৃত্যু নাই। তাই ওর শ্বাস চলে গেছে, ওর রূহ গেছে, তো কি হয়েছে? ও কানে সব শুনতে পাচ্ছে, সুতরাং ওর কানে কানে বলে দেই, যদি সেখানে তরতে চাও মুহাম্মাদের নাম জপ করো। একবারও ভগবান বলে না, একবারও গড বলে না, একবারও ঈশ্বর বলে না, বলে তো বলে আল্লাহর নামই বলে, আল্লাহর। কারণ তারা খুব ভালো করেই জানে যে আল্লাহর সঙ্গে ভগবান হবে না। আল্লাহ যে সেই ভগবান এটা নয়, যিনি আল্লাহ তিনি গড এটা নয়, যিনি আল্লাহ তিনি ঈশ্বর এটা নয়। কারণ হচ্ছে ভগবানের স্ত্রী আছে ভগবতী, আল্লাহর কোনো স্ত্রী নাই।
ঈশ্বরের স্ত্রী আছে ঈশ্বরী, আল্লাহর কোনো স্ত্রী নাই। গডের স্ত্রী আছে, গডস মাদার, আল্লাহর কোনো স্ত্রী নাই। তাহলে যার স্ত্রী আছে আর যার নাই দুটো এক হতে পারে না। সেই জন্য কানে কানে আল্লাহর নামই বলে দেয়, আল্লাহর নাম। আর সেই পরপারের দিনে যেদিন বিচার হবে সেদিন তোমাকে একমাত্র রক্ষা করতে পারে যে সেই হলো মোহাম্মদ। তাই জপ নাম ও মোহাম্মদাং, ওই মোহাম্মদের নাম জপতে জপতে তুমি অক্ষয় স্বর্গ লাভ করো। এটা কানে কানে বলে রাখা হয়। লুকাবে কতদিন বন্ধু? তাহলে যে মোহাম্মদ না হলে তুমি পরপারে উদ্ধার হতে পারবে না। সেই মোহাম্মদের বিরুদ্ধে যারা এত চক্রান্ত করছে তুমি তার বিরুদ্ধে দাঁড়াবে না। যে মোহাম্মদের নাম না নিলে পারে তুমি পরপারে উদ্ধারিত হতে পারবে না। সেই মোহাম্মদের ব্যঙ্গচিত্র যারা তৈরি করে দুনিয়ায় আনন্দ উল্লাস করছে তুমি তাদের বিরুদ্ধে দাঁড়াবে না। ও অমল বিমল শ্যামল কমল কাজল দাদারা, কবে তুমি আমার পাশে আসবে আর মোহাম্মদের স্মৃতিচারণ করবে? সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র যারা তৈরি করলো তাদের কয়েকটা উদ্ধৃতি তুলে ধরি। বেশ কয়েক বছর আগে একটা বই লেখা হয়েছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। ওই বইয়ের প্রথম পেজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি এঁকেছিল। লেখকের নাম ভোলানাথ সেন। আপনি পড়লেন, আমি পড়লাম, আর একটা ছেলে পড়লো যার নাম আব্দুর রহমান। নিজের ভাঙা ঘরের মধ্যে পড়তে পড়তে যখন বারবার তার মন বলছিল হ্যাঁ মোহাম্মদের ছবি কি করে এতে ছাপতে পারে, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি তো নাই। যখন তিনি ছিলেন, যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তার দীর্ঘ 63 বছরে কোনো ক্যামেরা আবিষ্কার হয়েছিল না, কোনো চিত্রকারক এঁকে এঁকেও তার ছবি তুলতে সাহস পায়নি। তাহলে যিনি এই ছবিটা দিয়েছেন তিনি নিশ্চয়ই মিথ্যা ছবি অঙ্কন করেছেন। লেখকের নামটা ভালো করে পড়ল, ভোলানাথ সেন। বাড়ি যেখানে, ঠিকানা ভালো করে বুঝে নিল। রাতের বেলা মায়ের দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ মারে। মা জননী দরজা খুলে দেয়, কি হয়েছে বাবা? তখন ছেলের আব্দুর রহমান বলছে, মা আমার বুকের ভেতরটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। মা বলছে শুয়ে পড়, একটু তেল মালিশ করে দিচ্ছি। ছেলে বলছে মায়ের যন্ত্রণা তেলে মিটবে না। আমার যন্ত্রণাটা কোথায় জানো মা? কোথায় বাবা? এই দেখো মা বইটা, এই বইয়েতে একটা ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ বাবা দেখছি, এটা নাকি হযরত মুহাম্মদের ছবি। মা দাঁতে জিভ কেটে বলছে ছি 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 ছি, এ কি কথা রে বাবা, জীবনে কোনোদিন শুনি না আমার নবীর ছবি আছে বলে। বলছে মা তুমি শোনো না? বলে না বাবা। তাহলে এটা মিথ্যা ছবি? বলে নিশ্চয়। বলে মা এই মিথ্যা ছবি যে ছেপেছে আমি কিন্তু তাকে ছাড়বো না। মা ভাবছে একটা ছাড়পোকা মারতে পারে না, ও আর কি করবে। বাবা শুয়ে পড়। মা শুয়ে পড়েছে, ছেলে কিন্তু শুলো না। ছেলে লুকিয়ে উঠে পড়লো। এসে কোথায় যাচ্ছে? ভোলানাথ সেনের বাড়িতে। অনেক কষ্টে ভোলানাথ সেনের বাড়িতে পৌঁছেছে। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কেউ দরজা খুলে দিল। উনি বললেন বললেন সেন বাবু কোনটা? উনি বললেন আমি। কেন বাবা, কোথায় থেকে এসেছো? বলে আমি অমুক জায়গা থেকে এসেছি। আচ্ছা আপনি ভোলানাথ সেন? বলে হ্যাঁ। বলে আপনি একটা বই লিখেছেন রঙ্গিলা রসুল? বলে হ্যাঁ। বলে আচ্ছা, পকেট থেকে বার করে বইটা বার করে বলছে এই ছবিটা কার? বলে ওটা হযরত মুহাম্মাদের। সামনে আগিয়ে গিয়ে বলছে আপনি হযরত মুহাম্মদকে দেখেছেন? বলে না। তার ছবি কোথাও দেখেছেন? বলে না। তাহলে আপনি ছাপলেন কি করে? বলে আমি কল্পনা করে, হ্যাঁ মনের আবেগে ছেপেছি। বলছে শুনুন, কল্পনা করে সব কিছু করতে পারেন, কিন্তু আমার নবীর ছবি ছাপাটা আপনার অন্যায় হয়েছে। কারণ এ নবী নূরের নবী, এ নবীর কোনো ছায়া ছিল না। এ নবীর আপনি যে ছবিটা অঙ্কন করেছেন, যার এক বিন্দু মাত্র সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আপনি কল্পনায় এ ছবি আনলেন কেন? শুধু আমার নয়, কোটি কোটি মুসলমানের সিনায় আপনি আঘাত এনেছেন। সুতরাং আপনি উইথড্র করুন, আপনি অন্যায় স্বীকার করুন। শুধু আমার কাছে নয়, বলকে একটা কাগজে লিখে দেন আপনার ভুল হয়েছে। বললে করবে কি তুমি? বললে আমি ভিক্ষা করে হলেও মানুষের দ্বারে দ্বারে হাত পেতে কিছু অর্থ জোগাড় করব, 1000 কপি এই বই ছাপবো, আর সেই বইয়ের প্রথম পৃষ্ঠায় আপনার ভুল স্বীকারোক্তিটা চেপে দেবো। লেখক বললেন ভোলানাথ সেন যে বন্দুকের গুলি যেমন বেরিয়ে যায়, নলে আর আপোষ আসে না, আমি যা ছেপে দিয়েছি আমি উইথড্র করব না। ভোলানাথ সেন আপনি আবার বুঝুন, আমি অনেক দূর থেকে এসেছি আপনার কাছে, এটা আপনি অনেক বড় অন্যায় করেছেন। আপনি একটা কাগজে লিখে দেন, তাতে আপনার ঋণ কিছুটা পরিশোধ হবে হয়তো, আপনার পাপ মোচন হবে হয়তো। আপনি মানুষ মাত্রই ভুল করে, সুতরাং আপনিও বিরাট ভুল করেছেন, আপনি অন্যায় স্বীকার করে নেন। পরে আমি আবার আসছি, খানিক পরে আসছি, আপনি এটা নিয়ে ভাবুন। আশা করব আপনি একজন জ্ঞানী সম্পন্ন ব্যক্তি, আপনি নিশ্চয়ই আমাকে কাগজে লিখে দেবেন। এই বলে আব্দুর রহমান বেরিয়ে গেল।
গেল তো কোথায় গেল? আল্লাহকে বলছে, আল্লাহ হয় মরবো না হলে মারবো। 8 ইঞ্চি একটা ছুরি বাজার থেকে কিনলো, আস্তিনের ভেতরে করে নিয়ে আবার বিকাল বেলা গেল, সেই দরজায় টোকা মারছে। বাচ্চা মেয়ে একটা দরজা খুলে দিল। আব্দুর রহমান বলছে, ভোলানাথ সেনের কে হও? বলে, আমার দাদু হন উনি। বলে, আচ্ছা ওনাকে ডেকে দাও। ভোলানাথ সেন এসে বলছে, আবার তুমি এসেছো? বলে, হ্যাঁ আমি মুসলিম, আমি কথা দিয়ে গিয়েছিলাম আবার আসবো, তাই এসেছি। ভোলানাথ বাবু খানিকটা হ্যাঁ হ্যাঁ করে হেসে বললেন, তোমার কথার দাম, তুমি তো বললে একটু পরে আসবো, তাই এত পরে আসছো, আমার কি ঘুম বিশ্রাম নেই? তখন আব্দুর রহমান বলছে, শোনন, আমি মুসলমান, আমার ধর্ম আমাকে বাধা দিল তখনই আসতে। কেন জানেন? দুপুর বেলা আপনার আহারাদি করবার টাইম, আমি একটা ছেলে যদি এসে আপনার ওই সময় আপনার সামনে দাঁড়াতাম, আপনি আমাকে হয়তো খাওয়াতে বাধ্য হতেন, আপনার বিবি হয়তো অসন্তুষ্ট হতেন। বাড়িতে সব সময় মেহমানের জন্য তৈরি খাবার থাকে না, তাই আমি বাজার থেকে কিছু খেয়েই আমি অপেক্ষা করছিলাম, এখন আর সে খাওয়ার সময় নেই, তাই আমি এসেছি, এটা আমার ইসলাম আমাকে স্বীকৃতি দিয়েছে। বলে, আচ্ছা ঠিক আছে, কি বলতে চাইছো? বলে, আপনি লেখা কাগজটা আমাকে দেন। বললে, আমি দেব না। ভোলানাথ বাবু, আরো আপনাকে একবার বলছি, আমার নবীর ব্যঙ্গচিত্র তৈরি করেছেন আপনি, আমার অন্তরে যে শিল, যে সোলার আঘাত দিয়েছেন আপনি, যে কামানের আঘাত মেরেছেন আপনি, আপনাকে কিন্তু এর জন্য কৈফিয়ত দাঁড়ি করতে হবে আল্লাহর দরবারে। আরে যাও যাও, আমি একজন লেখক, আমার বাক স্বাধীনতা আছে, আমার কলম স্বাধীন কলম, আমি যা খুশি লিখতে পারি। আচ্ছা তাহলে আমিও ভারতের নাগরিক হিসাবে আমিও যা খুশি করতে পারি। এই বলে আস্তিনের ভেতর থেকে ছুরিটাকে বার করে একদম ভোলানাথ সেনের পেটে ঢুকিয়ে দিল। আশেপাশের মানুষ খবর পেল, বাড়ির লোকজন বেরিয়ে আসলো। ফোন ছিল না, মোবাইল ছিল না, সাইকেলে করে লোক থানায় খবর দিল, পুলিশ আসলো, আব্দুর রহমানকে গ্রেফতার করলো। এইবার যখন তার বিচার হবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার মানুষ কোর্টের চত্বরে পৌঁছেছে, আব্দুর রহমানের বিচার হবে। মুজরিম ও মুসলমান, আর আদালতের যিনি প্রধান বিচারক তিনিও মুসলমান। এক মুসলমান আর এক মুসলমানের পক্ষে কি বিচার করে সেটাই দেখার জন্য হাজার হাজার মানুষ কোর্টের চত্বরে ভিড় করলো। এরপর দেখা গেল বিচারক বিচার করছেন, আব্দুর রহমান, তুমি যে কাজ করেছো, আমি তোমাকে ফুলের মালা গলায় দিয়ে কাঁধে করে নিয়ে ঘুরতে পারি। আব্দুর রহমান, তোমাকে নিয়ে আমি মাথায় করে সারা শহর প্রদক্ষিণ করতে পারি, কিন্তু আমি একজন বিচারক, মাথার উপরে আমার পাল্লা ঝোলানো আছে, বেইনসাফি করতে আমি পারি না, কারণ আমিও মুসলমান। তোমার বিচারের রায়, তুমি একজন নাগরিককে কতল করেছো, খুন করেছো, খুন কা বদলা খুন। আব্দুর রহমান, তোমার ফাঁসির অর্ডার দিলাম। ফাঁসির দিন আসলো, ফাঁসুড়েরা জিজ্ঞাসা করছে, আব্দুর রহমান, কিছু সময় বাকি আছে তোমার ফাঁসি হওয়ার, বলো কিছু খাবে? বলে না। কিছু বলবে? বলে না। কিছু দেখবে? হ্যাঁ। কি দেখবে? আমার মায়ের মুখটা আমি একবার দেখতে চাই। উপর মহলে খবর গেল, মাকে দেখতে চাই। বলে ওর মায়ের কাছে নিয়ে যাও, ঘুরিয়ে নিয়ে আসো। মার কাছে যখন নিয়ে যাওয়া হলো, প্রহরীর সঙ্গে সাথে করে নিয়ে গেল। মা জননী দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে বলছে, বাবা আব্দুর রহমান, কোথায় ছিলি বাবা? কত আত্মীয় অনাত্মীয় বাড়ি ছুটেছি, কত জায়গায় গেছি বাবা, যেখানেই কল দেখেছি জল খেয়েছি, কত জুতো কত খড়ম ছিঁড়েছি, কোথায় ছিলি বাবা তুই? বলতে বলতেই দেখছে পেছনে পুলিশ। আব্দুর রহমান, পুলিশ কেন রে বাবা তোর পেছনে? আব্দুর রহমান বলছে, মা আমাকে একটু জীবনের শেষ আদর করে নাও মা, আমার ফাঁসি হবে। কেন বাবা, কি করেছিস তুই? আব্দুর রহমান বলছে, মা সেদিন রাত্রে যে বইটা তোমাকে দেখিয়েছিলাম, সেই হযরত মুহাম্মদের ছবি, ও হ্যাঁ হ্যাঁ, এইটা যে লিখেছে মা, যে এই ছবি তৈরি করেছে, আমি সহ্য করতে পারিনি মা। আমি তোমার বুকের হালাল দুধ খেয়ে আমি আমাকে এমন ভাবে তৈরি করেছি মা গো,
আমার নবীর প্রেমে আমি সহ্য করতে না পেরে আমি সেই লেখককে খুন করেছি। মা তখন বলছে, ঠিক করেছিস বেটা, ঠিক করেছিস, সেজন্য তোর ফাঁসি হবে? আচ্ছা আমি খুশি, ঠিক আছে। প্রশাসনের লোকদের বলল, শুনুন, আমার বাড়ির পেছনে এমন কোনো গোপন ডেরা নেই, কোনো গোপন দরজা নেই যে আমি ছেলেকে পার করে দেব। আমার ছেলের ফাঁসি হবে, এটা গর্বের ফাঁসি। আমি ফাঁসির জন্য ছেলেকে আপনাদের হাতে তুলে দেব, কিন্তু আমার অনুরোধ, আমার ছেলেকে একটু আদর করার সুযোগ দেন। আপনারা চাটাই পেতে দিয়ে বলছি, চাটায় বসুন, আমি ঠিক সময় আপনাদের হাতে তুলে দেব। ছেলেকে ভেতরে নিয়ে গিয়ে বলছে, বাবা কিছু খাবে? ছেলে বলছে, মা নিশ্চয়ই খাবো, আমি কতদিন জেলে ছিলাম, প্রাণ ভরে খেতে পাইনি মা, তোমার হাতের একটা দুটো রুটি খাবো মা। মা রুটি বানাতে বানাতে বলছে, বাবা আব্দুর রহমান ঘুম হতো না? মা আমি একদিনও ঘুমোতে পারিনি মা, তোমাকে দেখার জন্য আমার মনটা বড্ড ছটফট করতো। বাবা তুই ভালো করে খাসনি, তুই ভালো করে ঘুমাসনি, কিন্তু আগের থেকে তুই যেন আরো ফুলে ফেপে একটু মোটা হয়েছিস দেখছি। ছেলে বলছে, মা আমি নবীর প্রেমে ফাঁসিতে ঝুলবো, এই আনন্দে আমি মোটা হয়ে গেছি। এরপর নিজের হাতে রুটি তৈরি করে মধু মাখিয়ে খাইয়ে মা বলছে, বাবা একটু শুয়ে পড়বে? হ্যাঁ মা, তোমার বিছানায় আমি শোবো মা, তোমার বিছানায়। তুমি আমাকে যেমন ছোট বাচ্চা যখন খুশি খাওয়াতে, যখন খুশি শুইয়ে দিতে, মা গো আমি তোমার বিছানায় একটু শুয়ে পড়বো তুমি যদি চাও। মা বলছে, বাবা শুয়ে পড়ো। ঘুম হয়নি রাতের পর রাত, কতক্ষণ জেগেছিল তার মনে নেই। ঘুমিয়ে পড়েছে আব্দুর রহমান, ঘুমিয়ে স্বপ্ন দেখছে। এক পাল্লা ভাঙা দরজার কাছে দাঁড়িয়ে, মাথায় পাগড়ি পরা, মুখে দাড়ি, পরনে জুব্বা, হাতে একটা আশা বাড়ি নিয়ে এসে বলছে, আব্দুর রহমান ওঠ। আমার ঘুম ভেঙে গেল। আমি তখন বললাম, কে আপনি? আরে আমি যেই হই, তুই ওঠ। আমি তখন মনে মনে ভাবলাম, প্রশাসনের লোককে দেখেছি, জেলার সাহেবকে তো দেখিনি, ইনি মনে হয় সেই জেলার সাহেব। আমার দেরি হচ্ছে দেখে আমাকে হয়তো ডাকতে এসেছেন। তার বলছে, আপনি কি জেলার সাহেব? না রে, আমি জেলার সাহেব না, এই দুনিয়ার জেলার সাহেব আমি নয়। ও তার মানে, আরে যার প্রেমে, যার মায়ায়, যার মোহাব্বতে তুই নিজেকে খুনি করে ফেললি, খুনি, যাকে খুন করে তুই খুনি হলি, যার মোহাব্বতে আমি সেই নবী মদিনা থেকে ছুটে তোর কাছে এসেছি। হুজুর আপনি? হ্যাঁ চল, রিজওয়ান ফেরেশতা তোকে নিতে এসেছে, জান্নাতের 8টা দরজা খুলে রেখেছে, তুই চল, তোকে জান্নাতে নিয়ে যেতে এসেছে। আব্দুর রহমানকে নিয়ে চলে গেল, ফাঁসি হলো। হাসতে হাসতে আব্দুর রহমান কলমা পড়ে ফাঁসিতে ঝুলে গেল। বিশ্বনবীর মোহাব্বতে প্রাণ দিয়ে সোজা শহীদ, জান্নাতে বিনা হিসাবে জান্নাত পেয়ে গেল। ভাইরা আমার, বুজুর্গ দোস্ত আমার, এইরকম নবী প্রেমিক হতে হবে আমাদের। আমার নবী নামাজ পড়েছিল না পড়েনি? বলুন বলুন, আমার নবী নামাজ পড়েছে না পড়েনি? পড়েছে। আমরা নবীর প্রেমে প্রাণ দিতে পারবো না, অন্তত তার মতো নামাজ পড়তে পারবো। আমার নবী রোজা রেখেছে না রাখেনি? রেখেছে। আমরা প্রাণ দিতে পারবো না, অন্তত তার মতো রোজা রাখতে পারবো। আমার নবী কলমা পড়েছে না পড়েনি? পড়েছে। আমরা প্রাণ দিতে পারবো না, তার কলমাটা বারে বারে পড়তে পারবো। আমার নবী সকলের উপর দয়ার হাত প্রসারিত করে দিয়েছেন, আমরাও তা করার চেষ্টা করব। এটাই হবে আমাদের কাম্য। বন্ধুরা আমার, সেই বিশ্ব নবীর উম্মত আমরা। আচ্ছা বলুন, গুরু নানক বড় না আমার নবী বড়? চিৎকার করে বলুন, গুরু নানক বড় না আমার নবী বড়? কারণ নবী না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না, তাহলে নবী বড় নাকি বলেন? নবী বড়, আমরা বড়র শিষ্য। আচ্ছা গুরু নানক ছোট, শিখেরা ছোটর শিষ্য। সেই শিখ জাতি, গুরু নানক যখন মৃত্যু শয্যায় সজ্জিত, এবার চলে যাবেন, শেষ বাক্যে সবাইকে উপদেশ দিয়ে গেলেন, তোরা আমার মতো হ। শেষ কথা ছিল এটাই, তোরা আমার মতো হ বলে যখন চোখ বন্ধ করে নিলেন, শিষ্য যারা শুনলো তারা সেই গুরু নানকের দেখলো কেমন উনি। মাথায় ছিল পাগড়ি, মুখে ছিল দাড়ি, হাতে ছিল বালা। তাই গুরু নানকের শিষ্যরা দেখুন মাথায় পাগড়ি, মুখে দাড়ি আর হাতে বালা পরে আছে। এই গুরুর কথা মেনেছে বলে গুরু নানকের শিষ্যদের মধ্য হতে দেখুন ভারতের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিল শিখ জাতি, অর্থাৎ ডক্টর মনমোহন সিং। আমরা বড়র শিষ্য,
আমরা বড়র শিষ্য। আমরা কি আমাদের গুরুকে মেনেছি? আমরা কি আমাদের নবীর মতো চেহারা করতে চেয়েছি? কেন আমাদের অধঃপতন? আসুন ভাবি। মুখে আমরা বলি আমরা নবীওয়ালা, মুখে বলি আমরা মুসলমান, আমাদের নবীর নাম আমরা গর্বের সঙ্গে নিই। আমরা মোহাম্মদান, অর্থাৎ বাংলায় লিখলে মোহাম্মদান, মোহাম্মদের উম্মত। উর্দুতে লিখলে হবে মোহাম্মদান, এটা ইংলিশে লিখলে হবে মোহামেডান। তাহলে আমরা সেই মোহাম্মদের অনুসারী, অথচ আমার নবীর মুখে দাড়ি ছিল, আমরা দাড়ি রাখি না। আমরা কেমন উম্মত? আমার নবী সারা সারা রাত নামাজে দাঁড়িয়ে পা ফুলে যেত, আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি না। আমরা কেমন নবীর উম্মত? আমার নবী জীবন দিতে হয় দেব, কিন্তু আল্লাহর খৌফে খোদায় রোজা ছাড়বো না। শবে বরাতের মাসেও রোজা রাখতেন, রমজান মাসে তো রাখতেনই। আমরা রমজানের 30টা রোজা ভাবছি কখন বাবা শেষ হয়। আমার নবী 2 মাস রোজা রাখতেন, এছাড়া চাঁদে চাঁদে তো রাখতেনই। তাহলে আমরা কেমন নবীর উম্মত? সেই জন্য আমাদের পরিবর্তন আসার দরকার আছে। অন্যের মুখোশ পড়েছি বলেই এত লাথি খাচ্ছি, অন্যের লাথি খাচ্ছি আমরা, পদদলিত হচ্ছি আমরা, লাঞ্ছিত হচ্ছি আমরা। পরে ভবিষ্যতে আমাদের ছেলেরা মুসলমান নাম বলতে লজ্জাবোধ করবে, এমন একটা পরিস্থিতি এসে গেছে আমাদের মধ্যে। কারণ ব্রিটিশ এখান থেকে যাওয়ার আগে মিথ্যা ইতিহাস রচনা করে দিয়ে গেছে। ব্রিটিশ যে ইতিহাস রচনা করেছে তাতে মিথ্যা মিথ্যা করে রাজা বাদশাদের নামে কলঙ্ক আরোপিত করে দিয়ে গেছে। একটা এক্সাম্পল দিই, বাদশাহ ঔরঙ্গজেব সম্পর্কে আমরা ইতিহাসে পড়েছি, তিনি নাকি এত খারাপ বাদশাহ ছিলেন, বাপকে বন্দি করেছিলেন। আমরা পড়েছি না? বাদশাহ ঔরঙ্গজেব তার বাবাকে বন্দি করেছিলেন, পড়েছি কি ভাই? পড়েছি। ও আপনারা কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলে নেই এখানে? বাদশাহ ঔরঙ্গজেব নাকি বাবাকে বন্দি করেছিলেন, পড়েছি। ওখান থেকে কয়েকটা হাত উঠছে। ও বাকি আপনারা কেউ পড়েননি তাহলে? আচ্ছা, আসলে পড়বেন কোত্থেকে? ইতিহাস তো মুছে দিচ্ছে সব। এখানে ভারতবর্ষ আজাদ করার জন্য যারা বিবিকে বেওয়া করলো, ছেলেকে এতিম করলো, কলিজার তাজা রক্ত, টন টন রক্ত সমুদ্রের স্রোতের ন্যায় প্রবাহিত করে দিয়েছে, তাদের নামগুলো তো ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে। পড়বেন কোত্থেকে? কিন্তু বাদশাহ ঔরঙ্গজেবের ইতিহাসটা রেখেছে কেন? খুব খারাপ বাদশাহ ছিল, বাবাকে বন্দি করেছিল। আমি আসলাম হাবিব আপনাদের খিদমতে গ্যারান্টি দিয়ে বলছি বন্ধু, এ কথাটা সম্পূর্ণ মিথ্যা মিথ্যা মিথ্যা। বাদশাহ ঔরঙ্গজেব বাবাকে বন্দি করেননি। তার উপর রাগটা কোথায়? তিনি কোরআন মোতাবিক চলতেন। তার মানে এটাই বোঝাচ্ছে যে তিনি কোরআন মোতাবিক চলতেন বলে, কোরআন বলেছে খারাপকে খারাপ বলো, তাই বাবাকে বন্দি করতে পেরেছিল। তিনি কোরআন মোতাবিক চলেছেন, অর্থাৎ মুসলমানদেরকেই সুরক্ষা দিয়েছিলেন, অমুসলিমদেরকে কচু কাটা করেছেন। এই জন্য ইতিহাস লিখেছে তিনি কোরআনকে অক্ষরে অক্ষরে পালন করিয়া চলিতেন। বন্ধু, এটা গুড সেন্সে লেখা হয়নি, এটা ব্যাড সেন্সে লিখেছে। কিন্তু বাদশাহ ঔরঙ্গজেবের মতো বাদশাহ, যিনি রাজ দরবারে থাকাকালীন তিনি রাজদরবারের একটা পয়সাও খেতেন না, রাজকোষের একটা পয়সাও তিনি ব্যবহার করেননি। তিনি টুপি সেলাই করে মেহনত করে যে টুকু পয়সা অর্জন হতো সেইটাতে তিনি পানাহার করতেন। এই কথাটা কিন্তু লিখল না। তিনি যে হিন্দুদের উপরেও কত সৎ বিচার করেছেন, সেই শকুন্তলার কাহিনী ইতিহাসে লিখল না। যদি লিখত তাহলে আজ হিন্দু ছেলেরা পড়ে মুসলমান সম্পর্কে খানিকটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তৈরি হতো। আকবর বাদশাহ তিনি যে যোগ্য হিন্দুকেও যোগ্য মর্যাদা দিয়েছেন, এটা যদি ইতিহাসে পরিষ্কার করে লিখত তাহলে মুসলমান সম্পর্কে এত কুধারণা আসতো না। ইতিহাস বিকৃত করেছে, ইতিহাস বিকৃত করে দিয়েছে। আপনারা ইউটিউবে পেয়েছেন শকুন্তলার কাহিনী, কে কে শুনেছেন হাত উঠান। ও শোনেননি? 2 জন মাত্র শুনেছেন। বাদশাহ ঔরঙ্গজেব প্রত্যেক জুম্মা পড়তেন দিল্লি জামে মসজিদে। দিল্লি জামে মসজিদ থেকে তিনি যখন নামতেন সিঁড়ি দিয়ে, প্রজারা 2 পাশে চিঠিতে যে যার অভিযোগ লিখে দাঁড়িয়ে থাকতো, বাদশাহ ঔরঙ্গজেব চিঠি গ্রহণ করতেন নিজ হাতে। অন্যান্য দিনের মতো আজও বাদশাহ ঔরঙ্গজেব জুম্মার নামাজ পড়ে জামে মসজিদ থেকে লালকেল্লার দিকে
পূর্ব দিকের গেট থেকে সোজা সিঁড়ি দিয়ে নামছেন। নামতে নামতে দেখা গেল শেষের দিকে একটা মুঘল বাচ্চার ড্রেস পরা এক নারী মহিলা এক চিঠিতে লিখে সে নিয়ে দাঁড়িয়ে আছে। বাদশাহ ঔরঙ্গজেব নিতে গিয়ে থমকে গেলেন, পকেট থেকে একটা রুমাল বার করলেন, হাতে রুমালটা জড়িয়ে নিলেন, নিয়ে সেই রুমাল দিয়ে চিঠিটা কাপড় দিয়ে হাতগুলো বেঁধে তারপর চিঠিটা গ্রহণ করছেন। যার চিঠি এ তখন বলছে, বাদশাহ জাহাপনা, আমার সঙ্গে আপনি দ্বিচারিতা করছেন কেন? সবার চিঠি নিলেন নিজ হাতে, আর আমারটার বেলায় আপনি আঙুলে কাপড় জড়াচ্ছেন। বাদশাহ ঔরঙ্গজেব তখন বলছে, মা, তুমি যে একজন মহিলা মুঘল বাচ্চার ড্রেস পরে এসেছো, আমি জেনে গেছি মা। তাই তুমি একটা পর নারী, তোমার চিঠি নিতে গিয়ে তোমার আঙুলের সাথে যদি আমার আঙুলটা একটু টাচ হয়ে যায়, একটু যদি স্পর্শ লেগে যায়, তাহলে আল্লাহর দরবারে আমি কৈফিয়ত দিতে পারবো না হয়তো। সেই জন্য আমি আঙুলে কাপড় জড়িয়ে তোমার চিঠি গ্রহণ করছি। শকুন্তলা দেখে অবাক। আমার বাবারা, কাকারা, খুড়োরা ইনাকে যে লম্পট বলে, চরিত্রহীন বলে, খুব খারাপ বাদশা বলে, কিন্তু প্রথম দৃশ্যতেই আমি একই দেখছি। তারপর বাদশাহ ঔরঙ্গজেব চিঠিটা পড়লেন। চিঠিতে কি লেখা ছিল জানেন? চিঠিতে লেখা ছিল, বাদশাহ জাহাপানা, আলমপানা, আমি এসেছি কাশী থেকে। আপনার সেনাপতি শের খান কাশীতে যিনি বিরাজ করছেন, উনি আমার বাবাকে ডাকিয়ে বলেছেন 15 দিনের মধ্যে তোমার মেয়েকে বধূ বেশে আমার রাজ দরবারে হাজির করবে। আমার বাবা যখন চিন্তায় ভেঙে পড়েছেন, আমি তখন বললাম, বাবা 15 দিনের নয়, 1 মাসের সময় নিয়ে আসো। আমার বাবা শের খানের কাছে গিয়ে গলায় গামছা দিয়ে নত হয়ে 1 মাসের সময় চেয়েছেন। 1 মাসের সময় চেয়ে, ভাই এটা কমিটি বলে লেখা আছে, কমিটি বলে লেখা আছে কি দেখুন, আছে? হ্যাঁ, কি লিখেছে দেখে? কিন্তু কমিটির লোক দিয়েছে, পরে যদি কমিটির লোক অস্বীকার করে, চেনা তো? এটাতে লিখেছে জলসা খারাপ করে কমিটি, সাধারণ লোক করে না। কিন্তু জলসা যদি জলসার মাথায় বাজ ফেলতে হয় তো কমিটিই ফেলে। ভারতবর্ষের পরিস্থিতিটা কি, কুয়ার ব্যাং হয়ে তো বসে আছে, জানবে কি করে? এই কথাগুলো ইউটিউবে যাওয়া মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই শুনবে। আগামী দিন তারা ভাববে মুসলমানদের সত্যি কি ব্যবস্থাপনা আছে, সত্যি পেছনে ফেলে যাওয়া ইতিহাস যা আমরা পড়েছি তা যে কতটা মিথ্যা, সেটা শুনবে আর ভাববে। যার জন্য বলছি, ইনি লিখেছেন এইসব প্রসঙ্গ বাদ দেন, কোরআন হাদিস থেকে বলুন। আগামী বছর যদি কোরআন হাদিস থেকে বলার জায়গা তোমার না দেয়, তখন কোথায় কোরআন হাদিস আওড়াবে বন্ধু? কখন বলতে কখন আইন চেঞ্জ করে দেবে কোনো গ্যারান্টি দিতে পারে? সামনে বছর থেকে যদি সরকার বলে দেয় কোন ইসলামী সভা সমিতি চলবে না, আপনি আর করতে পারবেন? করতে পারবেন? আচ্ছা, আপনারা কি কোনোদিন ধারণা করেছিলেন যে মসজিদে যাওয়া নিষেধ করে দেবে, মসজিদে যেতে পারবে না, মসজিদ বন্ধ রাখো? আপনারা কি কেউ ধারণা করেছিলেন? করেননি। কিন্তু বিগত আজ থেকে 6 মাস আগে বা গত বছর এই সময়ে মসজিদে যাওয়া বন্ধ হয়েছিল না হয়নি? হয়েছিল তো। ওসিলা কি? করোনা ভাইরাস। ভাইরাস ছোঁয়াচে রোগ, লেগে যাবে, মসজিদে যেও না। আমি যদি বলি এক্ষুনি আপনারা বলবেন ধর্মের উপর হস্তক্ষেপ করছে। মসজিদে যাওয়া নিষেধ হলো, জলসা করা নিষেধ হলো, মানুষের জমায়েত করা নিষেধ হলো। যে সময় নিষেধটা তুঙ্গে আছে সেই সময় বাবরি মসজিদ ভাঙা হচ্ছে। বাবরি মসজিদ যখন ভাঙা হচ্ছিল তখন সেখানে যে হাজার হাজার মানুষ ছিল, কই সেখানে তো বলা হলো না যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখো, বলা হলো না। তাহলে এটা কাদেরকে বলা হলো? মসজিদে যেও না। বন্ধু, যে সময় আমাদের দুর্গা পূজা হলো এই সময়ে তো সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার কথা ছিল আইন, ও সময়তেও মসজিদে যাওয়া যাবে না এই আইন বরাবর ছিল।
বলবৎ থাকা সত্ত্বেও ওই সময় দুর্গাপূজার প্যান্ডেলে ভিড় হয়েছে না হয়নি? বন্ধু, আমি যদি এই কথাগুলো তুলে ধরি বলবে এক পেশে হচ্ছে, কিন্তু এটা সত্য না মিথ্যা? জেনে রাখবেন, আগামী বছর এমন আইন হতে পারে আর কোথাও কোনো মজলিস করা যাবে না, ইসলামী সভা সমিতি করা যাবে না। তখন তুমি কোরআন হাদিস কোথায় শুনবে? কোথায় শুনবে বন্ধু? ভেতরে যে আগুনটা জ্বলছে, কেন আমি কি বলতে পারি না কোরআন হাদিসের কথা? আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন ইউটিউবে, তারা কি পাননি? কিন্তু আমি কেন এই কথাগুলো বলছি? এই কথাগুলো এই জন্য বলছি যাতে আমার মুসলিম যুবকদের কাছে যে দলিলগুলো ভুলিয়ে দেওয়া হয়েছে, ওই দলিলগুলো তাদের স্মরণ করিয়ে রেখে আবার আগামী কোনো রকম কোনো বন্ধুর সাথে যদি কোনো তর্ক বিতর্ক হয়, আমার মুসলিম যুবকরা যেন হেরে না আসে, তারা যেন ইতিহাসগুলো বলতে পারে, সেইটা শিক্ষানোর জন্য এই কথাগুলো বলছিলাম। যা হোক, প্রসঙ্গ যখন চেঞ্জ করতে বলেছে চেঞ্জ করে দিলাম। আসুন এবার কোরআন হাদিস শুনুন। যতক্ষণ